তো আজকে আমরা দেখব ওয়েবসাইটে স্লাইডার কীভাবে বানায়, ওয়ার্ডপ্রেসে স্লাইডার কাজ। যেমন এটা একটা স্লাইডার দেখেন। তো এই স্লাইডারগুলো কীভাবে বানায় আমরা আজকে এটাই দেখব। তো স্লাইডার বানানোর জন্য ওয়ার্ডপ্রেসে মূলত প্লাগইন ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন প্লাগইন আছে, লেয়ার স্লাইডার আছে, ফিউশন স্লাইডার আছে। সবচেয়ে জনপ্রিয় স্লাইডার হচ্ছে স্লাইডার রেভলিউশন, এই স্লাইডারটা। তো এটা আমার এখানে ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে। তো দেখি আমরা স্লাইডার রেভলিউশনে কীভাবে কাজ করে। আপনি ওয়ার্ডপ্রেস লগ ইন করার পর এখানে রেভলিউশন স্লাইডারে যাবেন। তো আমি যেহেতু এই ওয়েবসাইট এখন কাজ করতেছি স্লাইডার নিয়ে, এখানে আরেকটি নতুন স্লাইডার অ্যাড করি। তো ওই ভিউতে এই স্লাইডার হচ্ছে এটিতে কাজ চলতেছে। তো এখানে এখন পর্যন্ত 2টি স্লাইডার অ্যাড করা হয়েছে। তো আমরা আজকে আরেকটি নতুন স্লাইডার নিয়ে ওটাতে কাজ করব। তো নতুন স্লাইডার অ্যাড করার জন্য অ্যাড স্লাইড এটাতে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড দেবেন, ঠিক আছে। তো অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়ার পর এখানে স্লাইডার যে দেখেন স্লাইডার আসছে এটা, এবং খালি সব, ঠিক আছে। তো আপনি স্লাইডার দিয়ে কাজ শুরু করার আগে কিছু এটা ডিফল্ট কিছু সেটিংস আছে, এগুলো করে নেবেন। সেটা হচ্ছে যে স্লাইডার সেটিংস থেকে আপনি ডিফল্ট কিছু সেটিংস করে নেবেন। যেমন যে এখানে স্লাইডারটার যে সাইজ আছে এটা হচ্ছে ওয়াইড হচ্ছে 1200 পিক্সেল এবং হাইট হচ্ছে 400 পিক্সেল। তো আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী আপনি এটা সাইজ বড় ছোটো করে নেবেন। তো সেটা হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আর কি, 1200 পিক্সেল ওয়াইড আর হাইট 400 পিক্সেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আপনি এটা করার জন্য সাইজটা আগে দিয়ে নেবেন এখানে যে স্লাইডার সেটিংসে, ঠিক আছে। স্লাইডার সেটিংসে এখানে স্লাইডে সাইজ দেওয়ার অপশন আছে। একটাতে সাইজ দিলে বাকিগুলো আপনি অটো সাইজ দিয়ে নেবেন। মোবাইল, ট্যাবলেট, প্যাড সব অটো হয়ে যাবে, ল্যাপটপ। তো এখান থেকে আপনি আবার স্লাইডারটার নাম দিয়ে দিতে পারেন। আবার স্লাইডারটা অন্য কোথাও ব্যবহার করতে চাইলে শর্টকাট আছে, এখানে কপি করে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। তো এইদিকে আছে জেনারেল সেটিংস, লেআউট সেটিংস, নেভিগেশন সেটিংস। তো ওগুলো আপনারা একটু একটু করে দেখে নেবেন, ঠিক আছে। বিভিন্ন অপশন আছে এখানে, আবার আসে যে কোন অপশনে কী কাজ দেওয়া আছে, লেআউট আছে, নেভিগেশন আছে। তো এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটিংস করে নেবেন। তো আমরা এখন যাই মূল স্লাইডারের কাজে যাই। তো এখন আমরা যে স্লাইডার একটা নাম দিয়ে নিই, স্লাইডারটা আমরা ই কমার্স সম্পর্কিত একটা স্লাইডার বানাবো। ই কমার্স, হ্যাঁ, ও এটা ই হবে, ই কমার্স। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন খালি, তো আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে নেব। সেজন্য আমরা এখানে মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে নেব। তো মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য এখানে ক্লিক করলে একটা ব্রাউজ বক্স আসবে। এখানে দেখেন চেঞ্জ ইমেজ অপশন আসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ইমেজটা আপলোড করবেন যেখানে ইমেজ রাখা আছে, স্লাইডার ইমেজ। তো ই কমার্সের জন্য যে স্লাইডার, আমি জাস্ট একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপাতত। আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ দিবেন, আপনার প্রয়োজন অনুযায়ী লাগাই দেন। বাইরে সাউন্ড আসতেছে। তো আপলোড হয়ে গেলে ইনসার্ট দিবেন, দেখুন এখানে চলে আসছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেট করলাম।
তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার পর যদি সেভ দিয়ে আমরা যদি পেজ রিলোড করি তাহলে দেখেন কীরকম আসে। দেখুন স্লাইডার এটা হচ্ছে আগের দুটো, দেখুন এটা কিন্তু সরাসরি এসে পড়ছে, আগের দুটো আমরা স্লাইড করা নেই। তো স্লাইড ইফেক্টটা দিতে হলে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছেন না, তো এখানে উপরে দেখেন মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে কয়েকটা ট্যাব আছে বিভিন্ন সেটিংসের জন্য। আমরা এখানে স্লাইড অ্যানিমেশনটা দিয়ে দেবো। তো এখানে ফেড আছে, এটা উঠাই দিতে হবে। আমরা দেবো সিম্পল স্লাইড টু রাইট, ঠিক আছে। এটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে গেলে আমরা যে ফেড যেটা এটা ক্রস দিয়ে সেভ দিয়ে দেবো। তো এখন সেভ হয়ে গেলে আবার আমরা পেজটা যদি রিলোড করি তাহলে দেখবেন যে এটাও স্লাইড আসতেছে। এই যে স্লাইড আসছে। তো এখন আমরা এটার উপরে কন্টেন্টগুলো দেবো। তো কন্টেন্টগুলো দেওয়ার জন্য আমরা আবার মেইনে যাচ্ছি, যে আমরা এটার উপরেই বিভিন্ন এখানে এটা হচ্ছে এই সেকশনটাকে বলে টাইম লাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে লেয়ার বক্স। আর এইখান থেকে আপনি বিভিন্ন লেয়ার মানে কন্টেন্ট যে সময় যে কন্টেন্ট দিতে চান ওটা চুজ করে নেবেন। তো এখন আমি দিতে চাচ্ছি যে এখানে একটা লেখা আসবে, একটা হেডিংস। তো হেডিংসটা সাধারণত টেক্সট হয়। তো এখানে অ্যাড লেয়ার গিয়ে আমাদের টেক্সট অ্যান্ড HTML। তো আপনি এখানে HTMLও লিখতে পারবেন অথবা প্লেন টেক্সটেও লিখতে পারবেন। তো এখন আমরা দেব, আমার এখানে কন্টেন্ট তৈরি করা আছে স্লাইডারের জন্য। তো এখান থেকে আমি কপি করে দিচ্ছি, ই কমার্স দিলাম। তারপর আপনি চাইলে এখানে একটা আইকন দিয়ে দিতে পারেন, ই কমার্স রিলেটেড আইকন যদি এখানে থাকে তো দিয়ে দেবেন। এখানে অনেকগুলো ফন্ট আসামের আইকন আছে, এটা হচ্ছে আইকন, ঠিক আছে। তো এখানে দেখেন ই কমার্স আইকন কোনটা আছে। ই কমার্সের আলাদা আইকন, ওই যে শপিং কার্ট আছে না, ওই একটা আইকন আছে দেখেন এখানে। সার্চ এটা দিলেও চলে, ঠিক আছে। তো এটা এখন দেখেন এই পাশে এসে পড়ছে। তো আমি চাইতেছি এটা এই পাশে না, এটা থাকবে এই পাশে। তো এখান থেকে জাস্ট কাট করে এই পাশে দিয়ে দেবেন। তো দেখেন এই শপিং কার্টটা আর লেখার কালারটা একই আসছে। তো আমি চাই ওই আইকনটার কালার চেঞ্জ হবে। তো এখানে আমার একটু HTML CSS করতে হবে। তো সেক্ষেত্রে আপনার HTML এবং CSS জ্ঞান থাকলে ভালো, না থাকলে শিখে নেবেন। তো এখানে জাস্ট এটা CSS করতেছে, ভালো হয়ে গেছে। তো আপনি এই টেক্সটের উপরে আরও বিভিন্ন এফেক্ট দেওয়ার জন্য আপনি এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, যেমন এটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমি হেডিংয়ের ফন্ট সাইজ হচ্ছে 32 পিক্সেল দিয়ে এন্টার দিলেন। তো আপনি এটাকে যে জায়গায় স্লাইডারের যে পজিশনে রাখতেছেন জাস্ট ড্রাগ করে নিয়ে যাবেন, তাহলে হবে, ঠিক আছে। ড্রাগ করে নিয়ে গেলে হয়ে যাবে। দেখেন ড্রাগ করে নিয়ে আসলাম। তো এটা তো একটা অ্যানিমেশন দেওয়া প্রয়োজন। তো অ্যানিমেশন দেওয়া এখানে অ্যানিমেশন ট্যাব আছে, আপনি মানে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা অ্যানিমেশন হচ্ছে অটোমেটিক। তো আপনি এখান থেকে আপনার চোখ মতো অ্যানিমেশন দিয়ে নেবেন। তো আমি আগে যে অ্যানিমেশনটা দিয়েছিলাম সেটা দিতে যাচ্ছি। না এটা না, কোনটা বিষয়। তো দেখেন আমি এখন অ্যানিমেশনটা দিচ্ছি। সেই অ্যানিমেশনটা হচ্ছে
রোটেট ইন ফ্রম বটম। হ্যাঁ, তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে তো এখন আমরা এটা আন্ডারে কিছু নিচে কন্টেন্ট দেব। তো এখানে দেখেন অ্যানিমেশনে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে অ্যানিমেশনটা আসলো এসে আবার চলে যাচ্ছে, কিন্তু আমরা তো চাই না এটা চলে যাবে, এটা থাকবে। তো এখানে যে আউট অ্যানিমেশনটা, এখানে নো আউট অ্যানিমেশন, এই এফেক্টটা দিয়ে দিবেন, তাহলে আর এটা যাবে না। কোনটা যাবে না? এটা যে ফেড আউট হবে না আর কি। তো এখানে আবার টাইম লাইনে আমরা কিছু কাজ করব, সেটা পরে দেখাচ্ছি। আগে আমরা কন্টেন্ট বাকিগুলো দিয়ে নিই। তো পরে আমরা আবার একটি নিউ লেয়ার টেক্সট নেব। এই টেক্সটে যে আমার কন্টেন্ট করা আছে, জাস্ট কন্টেন্টগুলো দিয়ে দেব। তো আমি চাই এই কন্টেন্টের সাথেও একটা আইকন দিয়ে দিতে। তো আমি আগের স্লাইডারে যে আইকনটা ব্যবহার করছি সেটাই দিচ্ছি। আগের স্লাইডারে রকেট আইকন ব্যবহার করছিলাম। আইকন এটা না, এই যে এই আইকনটা আমি আগে স্লাইডার। তো এটাকেও আবার আমি এই পাশে নিয়ে আসতেছি, আবার স্টাইল কালার করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে নিচে নিয়ে আসতেছি। এটা স্টাইলে যাচ্ছি, ফন্ট সাইজ হবে 26 পিক্সেল। না, এটা সরি, এটা ফন্ট সাইজ না, এটা হচ্ছে লেটার হাইট। ফন্ট সাইজটা হচ্ছে এখানে 26। উপরটা 32, নিচেরটা তো কন্টেন্ট, এটা একটু কম হবে। হ্যাঁ, এটাতে একটা আন্ডারলাইন দিয়ে দেওয়া দরকার। তো এখানে আন্ডারলাইন দিচ্ছি, জাস্ট এটাকে একটা ট্যাগ HTML ট্যাগের ভিতরে রাখতেছি। HTML। তো এখন এটার জন্য অ্যানিমেশন সেট করি, সেটা হচ্ছে যে ফেড ইন আছে, এটা থাকবে না, এটা হবে স্লাইড মাস্ক ফ্রম বটম। হ্যাঁ, তো আউট অ্যানিমেশন, নো আউট অ্যানিমেশন। জাস্ট এখন পরের কন্টেন্টগুলো জাস্ট আমরাকে এটাকেই ডুপ্লিকেট করে করে আমরা করে ফেলবো। এখানে ক্লিক করলে এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো দেখেন ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো জাস্ট আমরা এটা ডাবল ক্লিক করে এডিট করে নেব, যা আমাদের পরের কন্টেন্ট যেটা আছে। সরি, কপি করলাম, কপি করে এইটুকুর মধ্যে পেস্ট করে দিলাম, হয়ে গেল। তো আবার আরেকটা করতে চাইলে আবার একটা ডুপ্লিকেট ক্লিক করব, ক্লিক করে জাস্ট নিচে নিয়ে অনেক ইজি কাজ। তো এটার কন্টেন্ট চেঞ্জ করি, আরেকটি কপি করি, এডিট করি, কন্টেন্টটা দিয়ে দিই।
তো এই হলো। এখন দেখেন আপনার যে সমস্যাটা হবে, সেভ দেওয়ার পরে যদি এখন আমি রিলোড দিই তাহলে দেখেন কি কীরকম আসে। আমরা থার্ড স্লাইডারে চলে যাই। দেখেন এই যে সবগুলা নিচের কন্টেন্ট কিন্তু একসাথে আসলো, ঠিক আছে, কিন্তু আমরা তো চাই একসাথে আসবে না, এইগুলোর মতো একটার পর একটা আসবে। দেখেন এখানে নিচের কন্টেন্টগুলো একসাথে আসতেছে। সাইড মারা যায় কেন? আচ্ছা, তো আমরা এখন এইটা ঠিক করার জন্য টাইম লাইনে কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে টাইম লাইন। তো আমরা প্রথম যেটা থাকবে এখানে এডিট করে দিচ্ছি। আমরা প্রথমটা দিচ্ছি 1 সেকেন্ড পর থেকে শুরু হবে। তো 1 সেকেন্ড সমান মানে 1000 মিলি সেকেন্ড, আর এখানে বরাবর 9000 থাকবে। আর এটা স্টার্ট 15 থাকবে, এন্ড স্পিড 1000 করে দিলাম। তো প্রথমটা 1000, যেহেতু 1000 1 সেকেন্ড পর শুরু হবে, দ্বিতীয়টা 2 সেকেন্ড পর, এখানে 2000, আর বাকি সব ঠিক আছে। তো তৃতীয়টা 3000, বাকি সব ঠিক আছে। চতুর্থটা 4000 এবং পঞ্চমটা 5000। তো এটা হচ্ছে টাইম লাইনের কাজ। আবার এখানে আপনি লেয়ার ধরে ধরেও কাজ করতে পারবেন। এখন সেভ দিই। এখন সেভ দিয়ে যদি দেখি, রিলোড দিচ্ছি পেজ, তো দেখেন এখন ঠিক আছে। সাইডটা কাটা যাচ্ছে, এটা সম্ভবত ব্রাউজারের কোনো সমস্যার কারণে। এটা অন্য ব্রাউজার আবার ঠিক দেখাবে। তো এই হলো মূল কন্টেন্ট দেওয়ার বিষয়। এখন আমরা আপনাদের একটা ইমেজ দিয়ে দেখাই এখানে, ঠিক আছে। ইমেজগুলো আপনি কীভাবে দেবেন, এইগুলো মূল বিষয়গুলো। এগুলো আপনারা অপশনগুলো দেখবেন, এক একটা অপশন স্লাইডার আছে, এই আর কি অটো রেসপন্সিভ হবে কিনা বা চাইল্ড এলিমেন্টস সাপোর্ট হবে কিনা, এগুলো মানে এই যে এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূল স্লাইডার, আর ছোটো এই যে এগুলো দেখতেছেন কন্টেন্ট, এগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্ট, ঠিক আছে। তো এগুলো রেসপন্সিভের একটা ব্যাপার স্যাপার আছে। যখন মোবাইলে নিলে এগুলো ছোটো হবে কি না, না একই সাইজ থেকে যাবে, এটাই, ঠিক আছে। তো অ্যাকশন আছে এখানে, অ্যাকশন দিতে পারেন, ভিজিবিলিটি আছে, যে সকল ডিভাইসে দেখা যাবে কিনা স্লাইডারটা। আপনি চাইলে মোবাইলে জন্য অফ করে দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূল। আর এখন আমি একটা ইমেজ নিয়ে আসি, গুগল একটা ইমেজ সার্চ দিই। ই-কমার্স, তো ধরেন এটা নিচ্ছি। না এটা না, এটা তো কিনতেছে, আমরা তো বানাবো ই-কমার্স সাইট, বুঝলেন, এই জন্য ডেস্কটপ স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা এখানে একটা এই যে আবার লেয়ার থেকে ইমেজ নিব, আপলোড ইমেজ, সেট করে দিলাম। তো এটাকে আপনি ড্রাগ করেও ছোটো করতে পারবেন। আবার এখানে দেখেন যে হাইট ওয়েট আছে, ঠিক আছে, হাইট ওয়েট থেকে আপনি ছোটো করতে পারবেন। যেমন আমি দিচ্ছি 300 পিক্সেল বাই 150।
দেখেন ছোট হয়ে গেছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা ড্রাগ ড্রপ করে নেবেন, সাইজ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। তো এটাতেও আপনি অ্যানিমেশন দিতে পারবেন, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। তো এখন দেখেন এই হচ্ছে রেভলিউশন স্লাইডারের মূল বিষয়। আপনি আরও দেখবেন এখানে খুঁটিনাটি আরও অনেক সেটিংস আছে, সেগুলো দেখে নেবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।